এরপরে শেষ সময়, মানে পুরোপুরি শেষ। এরপরে কিন্তু আর কোনো দিন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, অনেকেই বলছিলেন, আর সেই কথাগুলোই মিলে গেল, তাই তো? হ্যাঁ, আপনারা যে কথাগুলো ভাবছেন সেইগুলোই বলছি। আপনারা বলেছিলেন যে সময় শেষ হয়ে আসছে, দিন ঘনিয়ে এসছে, এর আর বেশি দিন চলতে পারে না, এগুলো নিয়ে কিছু ভাবা উচিত, বন্ধ করে দেওয়া উচিত, আর এই ধরনের কারবারগুলো করা উচিত না। ঠিকই বলছিলেন, আর সেইটাই মিলে গেল, তাই না? সেই নিয়েই আজকের ভিডিওটা। কৃষ্ণকালী মন্দিরের ব্যাপারে আপনারা যেগুলো বলেছিলেন যে এই ধরনের ফেক মন্দির নিয়ে ব্যবসা, এগুলো বন্ধ করে দেওয়া উচিত। দেখবেন, যদি সত্যিকারে এটা ফেক হয় আর এটা যদি অন্যায় কার্য হয়, একদিন না একদিন এর সুবিচার আপনারা পাবেন। আর যদি সত্যিকারের হয়, তাহলে ভগবান এর বিচার করবেই। আপনারা জানেন অনেকেই যে 1200 শতাব্দী সম্ভবত পুরী ধামে জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছিল। তার আগেও নীলমাধবের পুজো হতো, তাই তো? তো পুরী আজকে এত বড় শ্রীক্ষেত্র এমনি হয়ে যায়নি, তাকেও অনেক ঝড় ঝাপটা সহ্য করতে হয়েছে। যদিও আমি কোনো ধামের সঙ্গে এখানে তুলনা করছি না, ঠিক আছে? তো প্রত্যেকটা জায়গা শ্রী চৈতন্য মহাপ্রভুকেও কত ঝড় ঝাপটা সহ্য করতে হয়েছে জীবনে। তার নাম ডাক এমনি হয়ে যায়নি। জানবেন, ভালো কর্মের পিছনে অনেক অশান্তি, অনেক ঝড় ঝাপটা সহ্য করতে হয়, তারপরে গিয়ে একটা জায়গায় স্থিতি পায়। সেই রকমই কৃষ্ণকালী মায়ের যে মঙ্গলা মা, তাকে অনেকেই বলছে যে এই ধরনের যে কারবার, এগুলো বন্ধ হয়ে যাওয়া উচিত, আর হওয়া উচিত না। এই ধরনের মহিলা ব্যবসা করছে, বলছেন না আপনারা? বলি একটা কথা, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস যদি করেন, তাহলে একদিন না একদিন হাতের রেখা মিলবেই। আর যদি বিশ্বাস না করেন, হাতের রেখা ডিসঅর্ডারে চলে যাবে। সেই রকমই মায়ের কৃপা যদি পেতে চান, তাহলে মন থেকে বিশ্বাস করুন। টাকা পয়সার প্রশ্ন নাই, আপনার সামর্থ্য নেই, আপনি টাকা দেবেন না, মন থেকে তো মাকে ডাকতে পারেন, তাই তো? নাম জপ তো করতে পারেন, তাহলেই তো হবে। টাকা দেওয়ার কি আছে? অনেকে আদিক্ষেতা করে এই শাড়ি নিয়ে আসে, গয়না নিয়ে আসে, টাকা নিয়ে আসে। আপনার সামর্থ্য নেই, আপনি দেবেন না, আপনি ঘরে বসেই মাকে ডাকুন না। কে মানা করেছে? পুরী জগন্নাথ ধাম উড়িষ্যায় রয়েছে, সবাই তো রথযাত্রায় যেতে পারে না। যেতে পারে কি? পারে না। কিন্তু ঘরে বসেই জগন্নাথ দেবকে দর্শন করে, হয় টিভির মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, অথবা পাড়ার বাচ্চারা রথ নিয়ে আপনার দোরগোড়ায় আসে, দরজার গোড়ায়। তখন সেই রথের দড়ি ধরেই আপনি শান্তি পান। প্রভু কিন্তু সব জায়গায় বিরাজ করছে, এবং প্রভুকে যদি মন থেকে ডাকেন, তাহলে কিন্তু সে কিন্তু আপনার সাড়ায় সাড়া না দিয়ে থাকতে পারবে না। এটা মাথায় রাখবেন। তেমনি কৃষ্ণকালী মায়ের যারা ভক্ত, তাদেরকে ভক্তি থাকতে দিন। আর যারা মনে করছেন এগুলো ফেক, তাহলে আপনার যাকে বিশ্বাস তাকে কিন্তু আপনি স্মরণ করুন। কারণ স্মরণ ছাড়া স্মরণ মিলবে না। বুঝলেন কথাটা? না বুঝতে পারলেন না? স্মরণ ছাড়া স্মরণ মিলবে না, মানে কাউকে স্মরণ করতেই হবে, তবে আপনি একটা পথ পাবেন। আর যদি পথ না পান, তাহলে কোথায় যে হারিয়ে যাবেন কেউ জানে না। পুরী ধামে যারা কিন্তু আমি গিয়েছিলাম এবছর, যে রথের সামনে গিয়ে অনেকে আটকে গেছে, পথ গোল গোল ঘুরছে। যারা পথ পেল না, তারা পদপিষ্ট হয়ে গেল, তারা সরে গেল। আর যারা পথ পেয়ে গেল, তারা নিরাপদে ফিরে আসলো। সেই রকম জানবেন যে প্রভু স্মরণ, কৃষ্ণকালী মায়ের স্মরণ আপনি করলে, আপনি যদি পথ পান, তবেই তো আপনি সেই পথে এগুতে পারবেন। আর যদি পথটা না পান, তাহলে আপনি কিভাবে এগোবেন? কাকে দেখে এগোবেন?
যারা কৃষ্ণকালী মাকে স্মরণ করছে, স্মরণ করে একটা পথ পাচ্ছে, তাদেরকে সেই পথে যেতে দিন না। আপনি কেন বিভ্রান্ত করছেন তাদেরকে? হ্যাঁ, কেন বিভ্রান্ত করছেন যে এটা ফেক, ইনি ব্যবসা করছেন? আরে যে ব্যবসা করছে করতে দিন না। কৃষ্ণ কালী মা তো, কৃষ্ণ আর কালী মা তো মিথ্যা নয়। আমি কি বলছি, যদি আপনার মনে হচ্ছে যে ঘরে বসে আমি মাকে স্মরণ করব, করুন না। তাতেই দেখবেন আপনি ফল পাবেন। আপনি টাকা পয়সা মিষ্টি সোনা দানা গয়না নিয়ে কেন যাবেন দূরে? ঘরে বসেই নাম জপ করুন, ফল পাবেন। আর যদি আপনি মন্দিরে পৌঁছেও যান, আপনার সামর্থ্য নেই, আপনি পয়সা দেবেন না, এক কোণে বসবেন এবং মায়ের নাম জপ করবেন, মাকে দর্শন করবেন। মান্নাদের গান শোনেননি? মন্দিরে এক কোণে বসতে দে মা, একটু জায়গা দে মা, মন্দিরে বসি, বলেছে না? কেন বলেছে? গানটার মধ্যে অনেক মহত্ব আছে, অনেক গুপ্ত কথা আছে, ভালো করে বুঝুন ব্যাপারটা। তাহলে মাকে এরকম কথা বলার কোনো দরকার নেই যে দিন ঘনিয়ে এসছে, দিন শেষ। জানবেন, ভগবানের নাম জপ করলে কোনোদিন আপনি ক্ষতি হতে পারে না, ঠিক আছে? হ্যাঁ, এটা হতে পারে মানুষ যখন অনেক বেপথে, অনেক সেবায়েতরাই যারা মায়ের সেবা করেন তারা অনেক বিপদগামী হয়েছে। বিপদ নয়, বিপথ মানে খারাপ পথে চলে গেছে, পয়সা লুট করছে, এই করছে। যদি সত্যি সেই জায়গাটায় সেই রকম হয়, জানবেন এর বিচার কিন্তু মা করবেই, কাউকেই ছাড়েনি। বড় সাধু সন্তরাও কিন্তু অনেক সময় জেলে গেছে, ঠিক আছে, খারাপ কর্মের জন্য। তাহলে খারাপ কর্ম করবেন না, আর খারাপ কর্ম না করলে প্রভু আপনার ওপর কৃপা করবেন, যে রূপেই হোক, কৃষ্ণকালী রূপেই হোক, প্রভু জগন্নাথ রূপেই হোক, কৃষ্ণ রূপেই হোক, যে রূপেই হোক, প্রভু কিন্তু আপনাকে দয়া করবেই। আর প্রভুর দয়া যদি একবার পান, তবেই আপনি পথ পাবেন জীবনে এগিয়ে যাওয়ার। আর জীবনে যদি পথ না পান, আপনি জীবনে এক জায়গায় থেমে যাবেন, কোনোদিনই আপনি এগোতে পারবেন না জীবনে। তাই উল্টো পাল্টা বলা ছেড়ে সুপথ, সুনির্দিষ্ট ভগবানের পথে আপনি এগিয়ে চলুন, দেখবেন আপনি আপনার সঠিক পথ পেয়ে যাবেন। আর কৃষ্ণকালী মাকেই বলুন আর সেবায়েত মঙ্গলা মাকে, এই ধরনের কথাগুলো বলা ছেড়ে দিন, নিজের নাম জপটা করুন। যে যা কর্ম করবে তার ফল তাকেই ভুগতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটাকে লাইক করবেন আর অবশ্যই শেয়ার করুন। শেয়ার করলে আরও আপনাদের কাছে ভালো ভালো ভিডিও পৌঁছে যাবে, ঠিক আছে? যাই হোক, আজকের ভিডিও এখানেই। আর কমেন্টে লিখবেন হর হর মহাদেব, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা মনসা। একটা কমেন্টে একটা ঠাকুরের নাম দিয়ে একটা কমেন্ট করে দিন। যাই হোক, আজকের ভিডিও এখানেই। গুড বাই।